একদিন দুপুরবেলা হঠাৎই আমার ঘরে কলিং বেল বাজে। তো আমি দরজা খুলি, দরজার বাইরে দেখি দাঁড়িয়ে এক বধূ, অল্প বয়সী এক বধূ। তো আমি ওকে বললাম কি চাই। ও আমাকে বলল যে দিদি, আমি তোমার বাড়িতে কাজ করতে চাই, তুমি কি আমায় কাজে রাখবে? শুনলাম তুমি নাকি কাজের লোক খুঁজছো, তাই তোমার ঘরে এলাম। তো আমার অবশ্য সত্যি সত্যি সেই সময় কাজের লোকের দরকার ছিল। তো আমি বললাম যে তুমি কোথা থেকে এসেছো? ও বলল অনেকটা দূর থেকে এসেছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কি তরুলপাড়া না কি মণ্ডলঘাট না কি এরকম হচ্ছে জায়গার নাম বলেছিল, ওখান থেকে এসেছি। শুনলাম নিচে যে তোমার কাজের লোক লাগবে, তাই তোমার ঘরেই এলাম, দিদি আমায় রাখো না। তো আমি ওকে ঘরে আসতে বললাম, আসার পরে বললাম বসো। তো এবার চিনি না জানি না, একটু না জেনে তো রাখা যায় না। আর অল্প বয়সী গৃহবধূ, বিবাহিতা, তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, যে জানতে চাইলাম ওর কাছ থেকে যে তোমার হাজবেন্ড কোথায়, তোমার বাড়িতে আর কে কে আছে, তাহলে তুমি কেন কাজ করতে এলে। তখন ও আমাকে ওর জীবনের যে কাহিনী বলেছিল, সেই কাহিনীটা আমার মনে ভীষণভাবে রেখাপাত করেছিল, এবং সেই কাহিনী নিয়েই আমি এই কবিতাটা লিখেছিলাম। তো সেটাই আমি এখন পাঠ করে শোনাব। জানতে চাস আমার এমন কেন দশা? শুনবি? শোন তবে বাছা। সুখেই ছিলাম বাপের ঘরে, দিন কাটত খুব আদরে। দেখতে ছিলাম অতি সুন্দরী, তাই ভালোবেসে নাম রেখেছিল আদুরি। কাল হলো যেই হলাম বড়, পড়শি বলল মেয়েকে এবার পাত্রস্থ করো। হায় রে আমার পোড়া কপাল, শীঘ্রই জুটে গেল বাড়ির একমাত্র গোপাল। ধুমধাম করে বিয়ে হলো, বাপ মায়ে বিদায় দিল। শাশুড়ি মা ছিলেন খড়গহস্তি, সারাক্ষণ অগ্নিমূর্তি। পান থেকে চুন খসলেই বেদম প্রহার, সারাদিন খেটেও সেদিন আর জুটত না আহার। স্বামী কখনো একটা কথাও বলতো না সেধে, শাশুড়ি মা তাকে সারাক্ষণই রাখত আঁচলে বেঁধে। বছর শেষে ফুটফুটে একটা মেয়ে এলো করে কোল আলো। আমার উপর অত্যাচারটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। ছেলে নয় মেয়ে কেন, এটাই ছিল অপরাধ। উঠতে বসতে খোঁটা দিত, যতই না হতাম নিরপরাধ। অর্ধাহারে অনাহারে কাটছিল দিন অতি সংকটে। ফেরার যে কোনো পথ ছিল না, যাব আমি কোন তল্লাটে। এরপরে এক রাতে মা ছেলে ফন্দি আটে দরজা এঁটে, আগুনে পুড়িয়ে আমায় ফেলতে চায় ছেটে। প্রাণ বাঁচাতে মেয়েকে নিয়ে আধা রাতে পালিয়ে আসি, সব কিছু হারিয়ে আজ আমি কাজের মাসি। কবিতা বধূ, কলমে আমি রবি সরকার। নমস্কার।